নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। তোমরা হয়তো অনেকেই এসেছো এই মন্দিরটিতে, আবার অনেকেই যারা আমার ভিডিও দেখছো তারা আসোনি কখনো এই মন্দিরটিতে। যারা আসোনি তারা অবশ্যই এই মন্দিরটি একবার ঘুরে যেও। বিকেল 4টে নাগাদই চলে এসেছি স্বামীনারায়ণ মন্দির। এই মন্দিরটি বিকেল 4টে থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে, আবার সকাল 7টা থেকে 12টা নাগাদ মন্দিরটি খোলা থাকে। আমরা দুজনে আন্দুল স্টেশন থেকে সাঁতরাগাছি পর্যন্ত চলে গিয়েছিলাম ট্রেনে করে। তারপর ওইখান থেকে বাসে করে চলে গিয়েছিলাম হেস্টিংস। তারপরে হেস্টিংস থেকে আমতলাগামী বাসে চড়ে গিয়েছিলাম স্বামীনারায়ণ মন্দিরে। কলকাতা হলো গুজরাটে স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য এই মন্দিরটি উন্মুক্ত করা হয়। প্রায় 200 একর জমির উপর এই মন্দিরটির অনেকগুলি অংশ রয়েছে। আর প্রধান জিনিসটি হলো এটি রাজস্থানের বেলে পাথর, মার্বেল পাথর, লাল পাথর দিয়ে তৈরি হয়েছে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে মন্দিরটি। এখন তো আমি চলে এসেছি মন্দিরের ভেতর। চলো মন্দিরটি একটু ঘুরে দেখা যাক। মন্দিরটির অনেকগুলি জায়গা রয়েছে, আর এত অপূর্ব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝে উঠতে পারছি না। তো সন্ধ্যের আলোয় থাকতে থাকতে আগে নিচের ফ্লোরটা ঘুরে দেখা যাক। তারপর দোতলাতে রয়েছে মেন ঠাকুর, মানে স্বামীনারায়ণের মূর্তি। সেটা তো অবশ্যই দর্শন করতে হবে, তাই তো নাকি? আগে চারিদিকটা ঘুরে দেখে নিই। যেহেতু মন্দিরে আমরা শীতের শুরুতেই এসেছি, তাই মন্দিরের যে লাল পাতার গাছটি রয়েছে মন্দিরের শোভা এবং সৌন্দর্য বেশি বেশি করে বাড়িয়ে তুলছে। আর এটি আমার দেখতে অপূর্ব লাগছে। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত পর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলা মুনির আশ্রমে দর্শনের জন্য এই স্থানটি অতিক্রম করে যান। কলকাতা মহানগর প্রতিষ্ঠিত মন্দিরটির প্রমুখ স্বামীনারায়ণ মহারাজ পরিকল্পিত এই সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম। মন্দিরের চারপাশটি অল্প বিস্তর ঘোরা কমপ্লিট। চলো এখন জুতো কাউন্টারে গিয়ে জুতোটা খুলে রেখে দিই। এখানে অনেকেই জুতো খুলে রাখছে। এখানে কিন্তু কোনো চার্জ নেয় না জুতো খুলে রাখবার জন্য। এরপরই আমরা ওপরে চলে এসেছি। তো ঠাকুর মন্দিরে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, এর জন্য আমরা ঠাকুরের কোনো ছবি নিতে পারিনি। তবে দোতলায় উঠেই প্রথম স্বামীনারায়ণজির মূর্তি দর্শন করলাম। এরপরই আমরা একই গেট দিয়ে পেরিয়ে এসে নিচে চলে গেলাম। নিচে তলায় রয়েছে স্বামীনারায়ণের স্বর্ণ মূর্তি, যেইখানে আমরা গিয়ে স্বামীনারায়ণের দর্শন করলাম। অনেকে অভিষেকও করছে। এখানে আসলে সকালের দিকে তোমরা অভিষেকও করতে পারো।
50 টাকা মূল্যে অভিষেক করা যাচ্ছে। ঠাকুরের দর্শন করে আমরা সোজা চলে গিয়েছিলাম ওই সংস্থারই একটি ওষুধের কাউন্টার রয়েছে, সেইখানে আমরা বেশ কয়েকটি প্রোডাক্ট দেখছিলাম, তারপরে অনেক বইও ছিল, সেইগুলো একটু দেখলাম। তো ওইখান থেকে আমরা নিলাম একটি সাবান। তো তোমরা চাইলে এখানে এসে গ্রোসারি আইটেমও কেনাকাটা করতে পারো, অল্প স্বল্প বিস্তর গ্রোসারিও রয়েছিল। তো ওইখান থেকে বেরিয়ে এসে আমরা সোজা চলে গেলাম প্রসাদ গ্রহণ করতে। এইখানে একটি ক্যান্টিন রয়েছে ওই সংস্থারই, স্বামীনারায়ণ মন্দিরের সংস্থারই মন্দিরের ভেতরেই রয়েছে এই ক্যান্টিনটি। তো এইখান থেকে আমরা এখন কিছু খাবার অর্ডার করে নেব। এখানে কম সহিত বেশিরভাগ মানুষই খাবার অর্ডার করে খাবার কিনেই খাচ্ছে। তো এখানে অনেকগুলোই লিস্ট রয়েছে আর লাইন দিতে হচ্ছে খাবার কিনবার জন্য। প্রথমে বিল করতে হচ্ছে, তারপর খাবার বিলের পর নিতে পারবে। তো আমি প্রথমেই খাবারের নেওয়ার জন্য বিলিং লাইনে দাঁড়িয়ে বিলটি করে নিলাম। এরপরে বিল করবার পরে চলে গেছিলাম খাবার নেওয়ার লাইনে, খাবার নিয়ে খেয়ে নিলাম। আমি অর্ডার করেছিলাম দই বড়া, যেটি অপূর্ব সুন্দর খেতে। তোমরা আসলে অবশ্যই দই বড়াটি একটু ট্রাই করো। মন্দিরে কিভাবে যে সময়টি কেটে গেল বুঝতেই পারলাম না, তবে সন্ধ্যেই মন্দিরটি আরও সুন্দর দেখতে লাগছে লাইটে। তারই এক ঝলক তোমাদের সাথেও শেয়ার করলাম। তবে এই মন্দিরটিতে 5 বার আরতি হয়। সকাল 6টার সময় হয় মঙ্গল আরতি, আর 7:30 হয় সিঙ্গার আরতি, আর 11:13 হয় রাজভোগ আরতি, আর সন্ধ্যায় সন্ধ্যা আরতি, আর রাত্রিতে মানে রাত্রি 8টার আগে হয় শয়ন আরতি। এরপর 8টার পর তো এই মন্দির বন্ধই হয়ে যায়। তো রাতের অন্ধকারেও কি যে অপরূপ সুন্দর লাগছে মন্দিরটিকে, বলে বোঝানো যাবে না। এই মন্দিরটিতে আসবার পরই জানতে পারলাম মন্দিরের ওপরে নাকি কোনো পাখি কখনোই ওড়েনি, মানে ওড়ে যাতায়াত করেনি। আর মন্দিরের বাইরে কোনো ভিক্ষুকের ভিক্ষা চাইবার অধিকার নেই। এইটি আমি কিন্তু লক্ষ্য করলাম আসবার পরই, লোকের মুখে শুনেওছি আবার লক্ষ্য করলাম। তবে মন্দিরের ভেতরে যে ঠাকুরটি রয়েছে তার ক্যামেরা একেবারে অ্যালাউ ছিল না, না হলে তোমাদের একবার অবশ্যই দর্শন করাতাম যদি অ্যালাউ থাকতো। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো বা যারা আসবে ভাবছো, অবশ্যই একবার চলে এসো কোনো এক বিকেলে। আশা করি সকলেরই খুব ভালো লাগবে। এখানের পরিবেশটা এত সুন্দর, তোমাদের বলে বোঝানো যাবে না না এখানে আসলে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা যারা ভাবছো যে এই মন্দিরটি যাওয়া যাক একবার, সকলেই সময় করে একবার ঘুরে যেও এই মন্দিরটি। আশা করি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে এই মন্দিরটি আসলে। ভাববে হ্যাঁ সত্যি এসেছি, আর মন একেবারে ভরে গেল। আর ভীষণ সুন্দর এই পরিবেশটিও। তো ব্লগটি এখানেই এন্ড করছি। দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে। এখনো মতন টাটা। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে আবারও একটি নেক্সট ব্লগে।